ফিল্টারেবল ইমেজ গ্যালারি যা বর্তমানে খুব ট্রেন্ডি একটি বিষয়। আপনি যদি আপনার ওয়েবসাইটে এরকম একটি ফিল্টারেবল ইমেজ গ্যালারি যুক্ত করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি সিমন থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের দুইটি প্লাগইন ইনস্টল করে নিতে হবে। সো আমি প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে চলে যাচ্ছি এবং এরপর অ্যাড নিউ, দেন এইখান থেকে সার্চ করতে হবে এলিমেন্টর। Then install now. প্লাগইনটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে আরেকটি প্লাগইন সার্চ করে নিতে হবে। আমি সার্চ করে নিচ্ছি হ্যাপি। দেন এইখান থেকে হ্যাপি অ্যাডনটি ইনস্টল করে নিতে হবে। ওকে, প্লাগইনটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে এগেইন ইনস্টল প্লাগইনে ক্লিক করতে হবে। দেন প্লাগইনে টিক মার্ক করে প্লাগইনগুলো অ্যাক্টিভ করে নিতে হবে। আমি এখান থেকে শুধুমাত্র ফ্রি উইজেটগুলো ইউজ করতে চাচ্ছি, তাই এখান থেকে ফ্রি সিলেক্ট করে দিচ্ছি। দেন ইনেবল অল। দেন এইখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেন মিডিয়াতে ক্লিক করে মিডিয়া লাইব্রেরিতে চলে যাচ্ছি। এরপরে এইখান থেকে অ্যাড নিউ এবং সিলেক্ট ফাইল। এরপরে আমি আমার কাঙ্ক্ষিত ইমেজগুলোকে এখান থেকে আপলোড করে দিচ্ছি। ওকে, ইমেজগুলো আপলোড হয়ে গেলে এখানে পেজ থেকে অল পেজে চলে যাচ্ছি। দেন অ্যাড নিউ এবং এইখানে আমি একটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি। দেন পাবলিশ করে দিচ্ছি। এরপরে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করছি। দেন এইখান থেকে গিয়ার আইকনে ক্লিক করছি। দেন পেজ লেআউট এইখানে ক্লিক করে এখান থেকে এলিমেন্টর ক্যানভাসটি সিলেক্ট করে দিচ্ছি এবং আপডেট করে দিচ্ছি। দেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটি সেকশন নিয়ে নিতে হবে। এরপরে অ্যাডভান্সে ক্লিক করে এখান থেকে প্যাডিং আনলিঙ্ক করে দিচ্ছি এবং টপে 30% অ্যান্ড বটম 30% প্যাডিং দিয়ে দিচ্ছি। এরপরে এগেইন রুবিক্স কিউব আইকনে ক্লিক করে এখান থেকে হেডিং উইজেটটি সিলেক্ট করে নিচ্ছি এবং এটি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি আমার কাঙ্ক্ষিত টাইটেলটি এখানে দিয়ে দেব। দেন অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। এরপরে স্টাইলে ক্লিক করছি এবং এখান থেকে কালারটি চেঞ্জ করে আমি একটি কালার দিয়ে দিচ্ছি #5D0C98। ওকে, দেন এখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করছি এবং এখান থেকে ফন্টটি চেঞ্জ করে রেলওয়ে ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ফন্ট ব্যবহার করতে পারেন। আমি ফন্ট সাইজ এখান থেকে 60 পিক্সেল করে দিচ্ছি। দেন এগেইন রুবিক্স কিউব আইকনে ক্লিক করছি। এখান থেকে সার্চ করতে হবে ইমেজ গ্রিড। আমি সার্চ করে নিচ্ছি। দেন উইজেটটিকে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। দেন এইখানে ক্লিক করে এখান থেকে ইমেজগুলোকে অ্যাড করে নিতে হবে। আমি প্রথম ইমেজগুলোকে অ্যাড করে নিচ্ছি। দেন ক্রিয়েট এ নিউ গ্যালারি, দেন ইনসার্ট গ্যালারি এবং এখান থেকে ফিল্টার নেম আমি মিউজিক করে দিচ্ছি। দেন এগেইন অ্যাড নিউতে ক্লিক করতে হবে এবং এইখান থেকে এগেইন কিছু ইমেজ আমি অ্যাড করে দিচ্ছি। দেন ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি এবং এখানে ফিল্টার নেম দিয়ে দিচ্ছি পপ মিউজিক। একই উপায়ে আবারও অ্যাড নিউতে ক্লিক করছি এবং আরও কিছু ইমেজ অ্যাড করে নিচ্ছি।
দেন এইখানে একটি নাম দিয়ে দিচ্ছি। দেন এইখান থেকে ইমেজ সাইজ আমি লাস্ট সিলেক্ট করে দিচ্ছি। দেন এইখান থেকে অ্যাডভান্সে চলে যাচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শো ফিল্টার মেনু, আমি এটি অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টার মেনুটি অলরেডি অ্যাড হয়ে গেছে। আপনি যদি অল বাটনটি না রাখতে চান সেক্ষেত্রে এখান থেকে অফ করে দিতে পারেন। আমি অল বাটনটি রেখে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে অল বাটনের লেবেলটি চেঞ্জ করে দিতে পারেন। ওকে, দেন কলাম, এখানে প্রত্যেকটা রোতে আপনি কতগুলো করে কলাম দেখাতে চাচ্ছেন সেটি বোঝানো হয়েছে। আমি ডেস্কটপ ডিভাইসের জন্য আমি চাচ্ছি 4টা করে ইমেজ শো করবে, তাই এখান থেকে আমি 4 সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে ট্যাবলেট ডিভাইসটি সিলেক্ট করে নিচ্ছি এবং ট্যাবলেট ডিভাইসের জন্য বাই ডিফল্ট 3টি সেট করা আছে, আমি 3টি রেখে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে 2টি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে মোবাইল ডিভাইসের জন্য এখানে অলরেডি 2টি কলাম সেট করা আছে, আমি 2টি কলামই রেখে দিচ্ছি। ওকে, দেন এগেইন ডেস্কটপ মোডে ফিরে যাচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল লাইট বক্স, অর্থাৎ আমি যদি কোনো ইমেজে ক্লিক করি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ইমেজগুলো কিন্তু একটু বড় হয়ে ওপেন হচ্ছে। সো আপনি এটা রাখতে চাচ্ছেন কি না, আপনি যদি এটা না রাখতে চান তাহলে কিন্তু থেকে আপনি ইনেবল ইমেজ লাইট বক্স এটি অফ করে দিতে পারেন। তো আমি রাখতে চাচ্ছি এই জন্য অন করে দিচ্ছি। এখান থেকে ইমেজ সাইজ লার্জ করা আছে, আমি এটি রেখে দিচ্ছি। দেন এরপরে স্টাইলে ক্লিক করতে হবে। স্টাইল থেকে আপনি এখানে ইমেজের প্যাডিং দিয়ে দিতে পারেন, আমি এখানে 10 পিক্সেল করে দিচ্ছি। দেন এখান থেকে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করে দিচ্ছি। এরপরে ইমেজ হোভার করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অ্যানিমেশন হচ্ছে। তো আমি এই অ্যানিমেশনটি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে পপ সিলেক্ট করে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমি আবার গ্রোতে ফিরে যাচ্ছি। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো অ্যানিমেশন সেট করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ফিল্টার মেনু, আমি ফিল্টার মেনুতে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমি প্রথমে একটি মার্জিন সিলেক্ট করে দিচ্ছি, এই জন্য এটিকে আনলিঙ্ক করে নিচ্ছি। মার্জিন টপ 30 পিক্সেল এবং মার্জিন বটম 30 পিক্সেল করে দিচ্ছি। এরপরে আমি এখানে কোনো প্যাডিং দিতে চাচ্ছি না, স্পেসিং আমি এখানে 10 পিক্সেল করে দিচ্ছি। দেন এখানে বর্ডার রেডিয়াস 7 পিক্সেল করে দিচ্ছি। ওকে, এরপরে আপনি চাইলে এখান থেকে বক্স শ্যাডো অ্যাড করে নিতে পারেন। আমি শ্যাডো দিতে চাচ্ছি না তাই অ্যাড করে নিচ্ছি না, আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এরপর টাইপোগ্রাফি, এখান থেকে ফন্ট সাইজ আমি 16 পিক্সেল সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিচ্ছি। এরপরে এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। ওকে, দেন টেক্সট নর্মাল অবস্থায় এটির কালার আমি এখান থেকে আমাদের আগের কালারটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এবং ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। ওকে, দেন হোভার করার পরে আমি চাচ্ছি টেক্সট কালার হোয়াইট হবে, আমি হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের পূর্বের কালারটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে অ্যাক্টিভ অবস্থায় আমি চাচ্ছি টেক্সট কালার হোয়াইট হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার পূর্বের যে কালারটি সিলেক্ট করেছিলাম সেটি হবে। ওকে, দেন এখান থেকে বর্ডার সলিড করে দিচ্ছি এবং বর্ডার উইথ 2 পিক্সেল করে দিচ্ছি এবং বর্ডার কালার আমাদের পূর্বের কালারটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে অ্যাডভান্সে চলে যাচ্ছি এবং এখানে প্রথমে আমি প্যাডিংটি আনলিঙ্ক করে নিচ্ছি এবং প্যাডিং টপ 30 পিক্সেল করে দিচ্ছি এবং প্যাডিং বটম 30 পিক্সেল করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে আপডেট করে দিচ্ছি।
ওকে, দেন দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজ গ্যালারিটি কিন্তু তৈরি হয়ে গেছে। চলেন একটু চেক করে দেখি এটি রেসপন্সিভ হয়েছে কিনা। তো আমি ট্যাবলেট ডিভাইসে চলে যাচ্ছি। ওকে, দেন মোবাইল ডিভাইস। ওকে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।